আমরা একটা দাবিতেই এখানে একত্রিত হয়েছি, সেটা হলো যে আমাদের এই ক্যাম্পাসে আমরা জানি ইতিমধ্যে আমাদের দেশ থেকে আমরা স্বৈরাচারকে বিতাড়িত করতে পেরেছি, কিন্তু আমাদের ক্যাম্পাস এখনো আমরা স্বৈরাচার মুক্ত করতে পারিনি। আমরা এই জন্য আপাতত এক দফা আমরা দাবি নিয়েছি, সেটা হলো অবিলম্বে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে স্বৈরাচার দালাল ভিসি আছে তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ভিসি সহ তার যে দালাল প্যানেল অর্থাৎ প্রভোস্ট বডি, প্রক্টরিয়াল বডি সহ ছাত্র পরামর্শ পরিচালক সহ রেজিস্ট্রার সহ প্রত্যেককে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আর আমাদের সাধারণ শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে আমরা এই দাবিগুলো এখন আমরা পেশ করতে চাচ্ছি না, কারণ আমরা চাই না যে আমাদের এই যৌক্তিক দাবিগুলো কোনো অবৈধ দালাল এসে পূরণ করুক। আমাদের যৌক্তিক দাবি আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে একজন ভিসির কাছে আমরা উত্থাপন করতে চাই। এই জন্য আমাদের প্রথম এবং একমাত্র দাবি হবে যে অবিলম্বে এই ভিসি সহ এই দালাল ভিসির সকল সহযোগী প্যানেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। যদি পদত্যাগ না করে আমরা সাধারণ শিক্ষার্থীরা অবিলম্বে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের আগামীকালের সহ আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছে আমাদের আরেকজন সহযোদ্ধা। আমাদের আগামীকালকের কর্মসূচি থাকবে এই আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং তার যে সহকারী হিসেবে যে দালাল প্যানেল কাজ করতেছে এই দালাল প্যানেলের পদত্যাগের বিষয়ে আমরা আগামীকালকে এই প্রশাসনিক ভবনের সামনে সকাল 11টার সময় অবস্থান, মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি ঘোষণা করছি। আমরা আগামীকাল শহীদ মিনার থেকে প্রশাসনিক ভবনে শহীদ মিনার থেকে মার্চ করে আমরা প্রশাসনিক ভবনে এসে অবস্থান করব এবং এখানে আমরা দাঁড়িয়ে অবস্থান এবং মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি ঘোষণা করব। আচ্ছা, সর্বশেষ আমি একটা কথা বলতে চাই। আমরা আজকে যে কাজগুলো করলাম বা আমাদের যে কর্মসূচি ছিল, আমরা এখানে বাধা লক্ষ্য করেছি যে একদম বলা যায় যে তারাও এক প্রকার দালাল। তারা, আমরা জানি যে আমাদের যখন এই যৌক্তিক আন্দোলন চলতেছিল শিক্ষার্থীদের, তখন আমাদের অনেক শিক্ষক আছে যারা আমাদের পক্ষে বা আমাদের মন মানসিকতা আমাদেরকে সাপোর্ট করতে চেয়েছে, কিন্তু শিক্ষক সমিতির এই যে দালাল সভাপতি ইকবাল কবির জাহিদ তিনি সরাসরি তাদেরকে হস্তক্ষেপ করে বাধা দিয়েছে এবং আমরা দেখেছি আজকের কর্মসূচি পালনে সেই ইকবাল কবির জাহিদের কিছু দালাল তার একেবারেই তার কাছের লোক, তারা আমাদেরকে হস্তক্ষেপ করে বাধা দিতে চেয়েছে, আমাদের বিভিন্নভাবে আমাদেরকে ট্যাগ দিতে চেয়েছে। তো পরবর্তীতে যদি আমাদেরকে এরকম ট্যাগ দেয়, আমরা জানি ট্যাগ কারা দেয়, তো যারা ট্যাগ দেবে আমরা মনে করবো যে তারাও স্বৈরাচারের দালাল। আগামীতে কেউ যদি আমাদেরকে এরকম ট্যাগ দেয়, আমরা তাদেরকে কঠোর হস্তে আমরা সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিহত করবো। অলরেডি আমাদের যেটা ট্যাগ দিয়েছে সেটা আমি ক্লিয়ার করি। সেটা হচ্ছে তারা বলেছে যে আমরা চাই না এই ক্যাম্পাস কোনো ছাত্র দল বা ছাত্র শিবিরের আন্ডারে যাক, হল যেন ছাত্র শিবির বা ছাত্র দলের আন্ডারে যাক সেটা বলেছে। অথচ আমাদের রিজন বোর্ড অলরেডি একটা মানে যেটা বলেছে সেটা হচ্ছে রাজনীতি বন্ধ করেছে, নিষিদ্ধ করেছে এই ক্যাম্পাসে। সেইখানে কিভাবে এই সকল সাধারণ শিক্ষার্থীদেরকে ছাত্রদল এবং ছাত্র শিবির বলে আখ্যায়িত করতে পারে, এর জবাব আমার সাধারণ শিক্ষার্থী ভাই বোনদেরকে দিতে হবে। সাধারণ শিক্ষার্থী ভাই বোনরা এর জবাব আদায় করে নিবে আশা করি। আজকে আমাদের কর্মসূচি মনে হয় যতটুকু হয়েছে, আমাদের দাবি দেওয়া যথেষ্ট পরিমাণে আমরা সাংবাদিকদের কাছে তুলে ধরেছি। আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করেছি। কালকের কর্মসূচি হচ্ছে মার্চ টু প্রশাসনিক ভবন, শহীদ মিনার থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন এসে শেষ হবে। এই প্রশাসনিক ভবন এখন এই সাধারণ শিক্ষার্থীদের হাত ধরে চলবে। এই সাধারণ শিক্ষার্থী কাকে বসাবে প্রশাসনে, কাকে চাই, এই সাধারণ শিক্ষার্থী নির্ধারণ করবে। আমাদের আজকের কর্মসূচি পর্যন্তই। আপনারা সাংবাদিক যারা উপস্থিত ছিলেন সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের আগামীকালকে যে কর্মসূচি আছে সেখানে আমরা যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সকল সাধারণ শিক্ষার্থীকে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে আমাদের আজকের কর্মসূচি আমরা এখানে শেষ করছি।